নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক দিনই আসছি এবং প্রত্যেক দিনই আপনাদের শেখাচ্ছি যাদের খুব বুদ্ধিমত্তা রয়েছে এবং যারা খুব সিরিয়াস এই ব্যাপারে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখে কিন্তু ডাক্তারই হয়ে গেছে। কেন কি আমার কাছে ফোন করে প্রত্যেকে জানান যে অমুক ওষুধটা খেয়েছিলেন, ভালো হয়ে গেছেন, অমুক ওষুধটা কাউকে দিয়েছিলেন, ভালো হয়ে গেছেন। এরকম সুখবর প্রত্যেক দিন আমি পাচ্ছি এবং আমার খুবই ভালো লাগে এবং মনে হয় আমার এই ভিডিওগুলো খুব কাজে লাগছে। সত্যি এই জন্যই বলি যে ভিডিওগুলোকে, মেডিকেল ভিডিওগুলোকেও খুব সিরিয়াসলি দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে বুঝতে পারেন, জানতে পারেন এবং যা বলি সেটাকে একবার নয় দু তিনবার যদি রিপিট করে দেখেন তাহলেও ক্ষতি কিছু হবে না। এমনি এন্টারটেনমেন্ট ভিডিও কম দেখে এগুলো অন্তত একটা দেখা ভালো। কেন কি শরীর তো, আর এই জীবন কিন্তু অনেক লম্বা, বুঝতে পারছেন তো? এই লম্বা জীবনটাকে সুস্থ রাখতে গেলে আপনাকে কিছু না কিছু ওষুধ খেতে হবে। আর সবসময় যদি একেবারে ডাক্তারের উপরে নির্ভরশীল হয়ে যান তাহলে তো হয়েছে, টাকা তো লাগবেই। তাছাড়া সব ডাক্তারই যে ভালো ওষুধ দেবেন তা তো নয়। চিকিৎসা বিভ্রাট হয়ে যায় অনেক সময়, টাকা পয়সা বেদম খরচ হচ্ছে কিন্তু শরীর কোনো লাভ হচ্ছে না। অনেক লোক ভেরি সিরিয়াস, টাকা খরচ করতে পিছু পা হন না, প্রচুর টাকা খরচ করে বসেন যে ভালো হয়ে যাব, এই রোগটা আর থাকবে না, অমুক ডাক্তার দেখিয়েছি, আরও বড় ডাক্তার দেখাই, কিন্তু শেষ অবধি দেখা যায় না, কোনো লাভ হয় না। এরকম কেস আমার কাছে প্রচুর এসেছে। সারা দুনিয়া ঘুরে গেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কিছুতেই লাভ হয়নি। লাস্টে আমার কাছে এসে কয়েক ডোজ হোমিও ওষুধ খেয়ে একদম ভালো হয়ে গেল। বুঝতে পারছেন? এই জন্যই বলি যে হোমিওপ্যাথি পৃথিবীর সেরা চিকিৎসা। কেন কি সব কিছুকে পরাজিত করে সে সবসময় জিতে গেছে। আর এই জন্যেই আমি হোমিওপ্যাথির ডাক্তার হয়েছি, আপনাদের সুস্থ রাখতে পারছি এবং সেটা রেকর্ড ছাড়িয়ে গেছে। আপনারা জানবেন রেকর্ড ছাড়িয়ে গেছে, 10 জনের মধ্যে 8 জনই সুস্থ। এটা ভেরি রেয়ার রেকর্ড, যেটা অলরেডি হয়ে গেছে। আর অনেক দুরারোগ্য রোগও কিন্তু ভালো আছে। আসুন, আজকে কিন্তু খুব সহজ একটা রোগ, খুব সহজ রোগ, কিন্তু সহজ হলেও এটাও মানুষকে প্রচণ্ড ভোগায়। বুঝতে পারছেন? সহজ হলেও এটাও মানুষকে প্রচণ্ড ভোগায়। বলবেন রোগটা কি? এত সহজ রোগটা কি? কিছুই না। এই সহজ রোগটার নাম হচ্ছে কোষ্ঠকাঠিন্য, ইংরেজিতে কনস্টিপেশন বলে। কিছুই তো না, সকালে ভোরবেলা লেট্রিনটা ক্লিয়ার হবে, কিন্তু সেটাই হচ্ছে না। এই লেট্রিন যদি ক্লিয়ার না হয়, পেটের মধ্যে মল জমে থাকে, তাহলে যে কি অস্বস্তি এবং এটার যে কি এফেক্ট বিশ্বাস করতে পারবে না। এটা দিয়ে মানুষের বলতে গেলে সারাটা দিনের যে খোরাক, অর্থাৎ কিনা শরীরের প্রফুল্লতা, খিদে লাগা, ঘুম হওয়া, গ্যাস অ্যাসিড না হওয়া, সমস্ত এভরিথিং ডিপেন্ডস অন কনস্টিপেশন। কনস্টিপেশনটা যদি থাকে তাহলে কোনো লাভ হবে না, আপনাকে ভুগতে হবে। কথাটা মনে রাখবেন, আপনাকে ভুগতে হবে। আর সেই জন্যেই বয়েলস ক্লিয়ার করে রাখাটা খুবই দরকার। এখন বয়েলস ক্লিয়ার করার জন্য অনেকেই অনেক রাস্তা বেছে নেন, অনেকেই অনেক রাস্তা বেছেন। আমি একটা একটা করে বলছি। কারোর কিছু কিছু আয়ুর্বেদ শাস্ত্র জানা আছে, অমুক পাতা চিবিয়ে খেয়ে ফেললেন, অমুক জিনিসটা খেয়ে ফেললেন, প্রচুর শাকসবজি খেলাম, শাকসবজি খেলে তো মল বের হবে, খেয়ে নিলেন। অনেকে আছেন ভোরবেলা ঘুম থেকে উঠেই হালকা গরম জল খেয়ে নিলেন। এই মোম গরম জলটা খেলে নাকি লেট্রিন হয়, অনেকে জানেন। দেখা গেল সব কিছু করার পরেও লেট্রিন হচ্ছে না, তখন ব্যাপারটা কি? বুঝতে পারছেন তো? তখন ব্যাপারটা কি? সেই সমস্ত ক্ষেত্রে যাদের এ ধরনের সমস্যা আছে, অর্থাৎ লেট্রিন হয় না, মাঝে মাঝেই সমস্যা দেখা দেয়, আজ হলো তো কালকে হলো না, কাল হলো তো পরশু হলো না, আবার কি দেখা যাচ্ছে অনেক দিন বন্ধ, 4 দিনে 5 দিনে হচ্ছে না, আর 5 দিন পরে যখন গেলেন তখন মল না বের হয়ে নুড়ি বের হতে শুরু করলো, পাথরের টুকরা পেট থেকে। বুঝতে পারছেন? এই যে পাথরের টুকরো বের হওয়া শুরু হয়ে গেল, তখন আপনাদের শারীরিক অবস্থাটা কি হবে বলে রাখছি। 1 নম্বর, আপনার এই শক্ত মল থেকে পাইলস হয়ে যাবে, পাইলস অর্শরোগ হয়ে যাবে। কেন কি মলদার চিরে ফিরে বের হবে, আর তখন সেদিকে রক্ত পড়বে, আর সেটা ফুলে 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 তখন কিন্তু অন্য রোগ হয়ে গেল, এই কোষ্ঠকাঠিন্য থেকে অন্য রোগ হয়ে গেল। আর কি হবে? গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে, মল জমে থাকলো, গ্যাস অ্যাসিড হবে, গ্যাস অ্যাসিডটা বের হতে পারবে না, সেটা থেকে ধীরে 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 গ্যাস্ট্রাইটিস হয়ে গেল। বুঝতে পারছেন? গ্যাস অ্যাসিড হয়ে গেলে মাথায় উঠবে গ্যাসটা, রাত্রিবেলা ঘুম হবে না,
শরীরে একটা অশান্তি দেখা দেবে। তাহলে দেখুন কোষ্ঠকাঠিন্য থেকে যে কত রোগ হতে পারে বলে লাভ নেই। তাই মলটা বের করে দেওয়াটাই উত্তম কাজ, এবং সেটা কিভাবে করবেন সেটাই আজকে আমি বলবো। খুব সহজভাবে হবে, খুব সহজভাবে হবে। আজকের ভিডিওটা এই ঠান্ডায় যাদের কোষ্ঠকাঠিন্যটা বেড়ে যায় তাদের জন্য। অন্য সময় তো বাড়েই, কিন্তু এই ঠান্ডার সময় দেখা গেছে কোষ্ঠকাঠিন্যটা অনেক লোকের কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে, বেশি বেড়ে যায়। এর কারণ হচ্ছে শুষ্ক আবহাওয়া, বাতাসে জলীয় বাষ্প নেই, যেটার জন্যে এই সময়ে পুরো বডি শরীরের ওয়াটার ব্যালেন্স একেবারে থাকে, অ্যাবনর্মাল থাকে, ওয়াটার ব্যালেন্স থাকেই না। প্রচুর পরিমাণে জল খেতে হয়, আপনারা জানবেন, প্রচুর পরিমাণে জল খেতে হয়। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, শীতকালে তেষ্টা পায় না, তৃষ্ণা থাকেই না মানুষের। তাহলে জোর করে খেতে হবে, অর্থাৎ মনে করে করে খেতে হবে যে আমার জল খাওয়া হয়নি, আজকে আমি 3-4 গ্লাস জল খেতে হবে। কারণ তেষ্টা না পেলে তো লোকেরা জল খায় না। তাহলে এটা মনে করে খেতে হবে, এই ভেবে খেতে হবে যে জল যদি বেশি না খায় তাহলে আমার লেট্রিন হবে না। কথাটা মনে রাখবেন। আসুন ওষুধের নাম বলছি, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওষুধের নাম বলছি, পারলে ওষুধের নামটা নোট করে রাখবেন, ঠিক আছে? প্রথম যে ওষুধটা সেটার নাম হচ্ছে অ্যালুমিনা। আমি হোমিওপ্যাথির ডাক্তার, হোমিও ওষুধই বলছি। অ্যালুমিনা 200 নিতে হবে, বুঝতে পারছেন তো? 200 পটেন্সির অ্যালুমিনা 2 ফোঁটা করে আপনি 2 বার খাবেন। বেশি না, বেশি দিন আমি বলি না, 7-8 দিন খান। আর জল খাবেন, প্রচুর পরিমাণ জল খেতে হবে, ঠিক আছে? এর সাথে আরও একটা ওষুধ লাগবে, এটা ছাড়া হবে না। একটা বললাম পটেন্সি অ্যালুমিনা 200, আর সেকেন্ড যেটা বলবো সেটা মাদার টিনচার। সেই মাদার টিনচারের নাম হচ্ছে হাইড্রাস্টিস ক্যান্ডেন্সিস। হাইড্রাস্টিস মাদার টিনচার আপনি আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা ফেলবেন এবং রাতের বেলা খাবেন, দিনে লাগবে না। রাতের বেলা ভাত খেয়ে যখন ঘুমোতে যাবেন তখন, বা সন্ধ্যার দিকেও খেতে পারেন, সন্ধ্যার দিকে খেয়ে নেওয়াটাই ভালো। কারণ রাতে আমি আরেকটা ওষুধ বলবো, সেটা খাবেন, ঠিক আছে? অ্যালুমিনা এবং হাইড্রাস্টিস খেলে পরে দেখা গেছে লেট্রিন হওয়া শুরু হয়ে যায়, মানে পরের দিন থেকে দেখা যায় লেট্রিনের দোষ অনেকের কমে গেছে, অর্থাৎ একটু একটু করে হচ্ছে। কিন্তু কারো ক্ষেত্রে দেখা যায় হচ্ছে না। এই দুটো খাওয়ার পরেও বিশেষ লেট্রিন হচ্ছে না, তখন কি করবে? এখানে কিন্তু আমি একটা আয়ুর্বেদ প্রোডাক্টকে পাশে রাখতে হবে, এবং এটা কোনো দোষের নয় অবশ্যই। এই ওষুধটার নাম হচ্ছে পঞ্চাস্কার চূর্ণ। এটা বৈদ্যনাথের দোকানে পাওয়া যায়। পঞ্চাস্কার চূর্ণ, দাম বেশি নয়, 100 থেকে 150 টাকার ভেতরে হবে, 100 mg। তো এই ওষুধটা নিয়ে আসবেন। এসে যাদের আমি বলছি যে অ্যালুমিনা এবং হাইড্রাস্টিস খাওয়ার পরেও লেট্রিন ক্লিয়ার হচ্ছে না, তারা কিন্তু এই দুটো অ্যালুমিনা হাইড্রাস্টিস খাওয়ার পরে রাতে শোবার আগে আধা কাপ জলের মধ্যে 1 চামচ পঞ্চশকার চূর্ণ গুঁড়ো মিশিয়ে দেবেন। 50 করে চূর্ণ গুঁড়োটা মিশিয়ে দেবেন। আমি সব লিখে দিয়েছি, দেখবেন ডিসক্রিপশনে লেখা আছে ওষুধগুলোর নাম। তো এটা খাওয়ার পরের দিন দেখবেন ভোরবেলা লেট্রিন হবে, মিস নেই, হবে। কোনো দাস্ত করবে না, ভয়ের কিছু নেই। যে এমন নয় যে হুড় করে দাস্ত হয়ে যাবে, এইসব না, কিছুই না। বরং পরিমাণে কম হবে, বাট 2-3 বারে পেটটাকে চেষ্টা করবে অনেকগুলো লেট্রিন বের করে দেওয়ার। তো সেভাবেই দেখবেন খাবেন। প্রথম দিনে একবার খান, দ্বিতীয় দিন এইভাবে রাত্রে খাবেন, তৃতীয় দিনে আর খেতে হয় না, দরকার নেই, না খেয়ে থাকবেন, দেখবেন এমনি হয়ে যাবে। এটা নিজে বুঝে খাবেন, বেশি খেলে আবার পেটটা পাতলা হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে জেনে গেলাম আমরা 3টে ওষুধ। একটা হচ্ছে অ্যালুমিনা, দ্বিতীয় হচ্ছে পঞ্চাস্কার চূর্ণ, আর তৃতীয় হচ্ছে হাইড্রাস্টিস মাদার টিনচার। এই 3টে ওষুধ আপনারা অবশ্যই খেতে পারেন। খেলে পরে কোষ্ঠকাঠিন্য থেকে, বিশেষ করে শীতের সময় কোষ্ঠকাঠিন্য থেকে বেঁচে যাবেন, ঠিক আছে? দেখুন, আমি আপনাদের সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি, এবং শীতের সময় যে সমস্যাগুলো আসে সেগুলোর জন্য আমি চাইছি আপনারা যাতে এই ভিডিওটা দেখে ফলো করে ওষুধগুলো কিনে খেতে পারেন, তাহলে নিজেকে সুস্থ রাখতে পারবেন। অবশ্যই সুস্থ রাখতে পারবেন, এবং খুব সহজভাবে কম টাকায় সুস্থ হয়ে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেকদিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়। আগামীকাল আরেকটা মূল্যবান রোগ নিয়ে আলোচনা করব, ওষুধপত্রও জানাবো। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।